Yours guys, Eric Legend 8, so welcome back to another video. তো গাইস অনেক দিন ধরে ভিডিও বানাইনি, তার কারণ আমার এক্সাম চলছিল। লাস্ট ফ্রাইডেতে আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। নাও এবার আমি আবার আগের মতন ভিডিও বানানো স্টার্ট করে দিচ্ছি। আর আজকের রিয়াকশন ভিডিওর টপিক হচ্ছে একটা গেমের নতুন ট্রেলার এসেছে। একটা না, বলতে গেলে দুটো গেমের নতুন ট্রেলার এসেছে। একটা হচ্ছে প্রাগমাতা আর একটা হচ্ছে মেট্রো 2039। এবার আমি বলে দিই, প্রাগমাতা গেমটা আমার এর জন্য পছন্দ হয়েছিল মাঝে, কারণ ওটার ফিল অনেকটা ডেড স্পেসের মতন দেয়। ডেড স্পেস আমি আগে একটা চ্যাপ্টার খেলেছি, যেটা হচ্ছে এসেছিল আই থিঙ্ক 2006 আর 9-এর দিকে। ওই রকমই একটা পুরোনো একটা গেম, যেটা মনে হচ্ছে তুমি একটা স্পেস সেন্টারের মধ্যে আটকা থাকবে। নেক্রোমবস আছে ওখানে, মানে ক্রিয়েচার, ওখানকে এলিয়েন ডেড স্পিসিস, ওরা আমার ওপর হামলা করবে, ওদেরকে মেরে জাস্ট ওখান থেকে বেঁচে পালাতে হবে আর একটা মার্কারকে ডেস্ট্রয় করতে হবে। ওই গেমটা আমি এবার ভাবছি যে খেলে আপলোড করবো আমি আমার চ্যানেলে। হ্যাঁ, তো কথা হচ্ছে প্রাগমাতারাও সেম এইরকমই, শুধু ওখানে নেক্রোমবের মতন জম্বিসের বাদে শুধু ওখানে রয়েছে কয়েকটা এআই টেক রোবট, আর ওখানে একটা কিউট একটা লিটল বাচ্চা রয়েছে, যেটার জন্য এটা এই ডেড স্পেসের নামটা আবার উঠছে, কারণ এই গেমটার নাম তো প্রাগমাতা, বাট সবাই বলে ড্যাড ইন স্পেস। তো ঠিক আছে, এটা ট্রেলারটা দেখবই। আর আমাদের বেস্ট এসেছে লেজেন্ডারি মেট্রো 2039। ইয়েস, 2033 না, লাস্ট লাইট না, রিডিউস না, এক্সোডাস না, এসেছে 39। আগে আমি মেট্রো একটু কথা বলে দিই। মেট্রোতেও আমি বলতে গেলে তিনটে না চারটে সিরিজ খেয়েছি, যেমন 2033, লাস্ট লাইট, রিডিউস, তারপর হচ্ছে মেট্রো এক্সোডাস, আর কি বলতে গেলে মেট্রো সবকটা চ্যাপ্টারই মেন চ্যাপ্টারগুলো আমি খেলে কমপ্লিট করেছি। তো এটাও খেলবো আসলে নিশ্চয়ই। তো চলুন বেশি সময় না নষ্ট করে ট্রেলারগুলো স্টার্ট করি। তো সবার আগে আমরা স্টার্ট করছি প্রাগমাতার ট্রেলারটা দিয়ে। তো চলুন স্টার্ট করি। এই ট্রেলারটাও কিছুটা ডেড স্পেসে ওল্ড সিরিজেরই মতন, যেমন সেম এখানে একটা স্পেস স্টেশন রয়েছে, আর ওখানেও ছিল ইশিমোড়া স্পেস স্টেশন, যেখানে এইরকমই সেম আইজিং ক্লার্ক এন্ট্রি নিয়েছিল টিমের সাথে। You just gonna stay here when this is all done? What do you want? I want to go to Earth. What the hell is going on here? And why are these things trying to kill us? While I was preparing to depart for Earth, the moonquake struck, damaging Edis. Enacting attack protocol. Permission to commit acts of controlled violence granted. You gotta be kidding me. I'm calling it. You'd make a lousy friend. We'll shut Edis down, and then we'll head to Earth. তো বেসিক্যালি এই পিছনে যে ব্যাকআপ পার্টনারটা রয়েছে ছোটো মেয়েটা, এটা একটা এআই রোবট যে সব কিছুকে হ্যাকিং করতে পারে। এইটুকু তো আমি তো বুঝেই নিয়েছি। আরে এই মশাটা হ্যাক করে লিটারালি এদেরকে কমজোর করে দেয় এআই রোবটগুলো, যাতে ও এটাকে আরামসে মারতে পারে। Let's do our best. I decide my own way, and I'm going to Earth with you. We're a team, right? A whole new life. If you're ready. Okay, then let's go together. Grandma. লিটারালি এই এআই বাচ্চাটাকে এতটা কিউট বানিয়েছে না ভাই, আমি এই গেমটা খেলার জন্য ইচ্ছা করছে এত। আর বিশেষ করে এটা এর জন্যই ডেড স্পেস কেন হয়েছে, কারণ সবাই বলে এটাকে ড্যাড ইন স্পেস। লিটারালি এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা নাকি লেভেলে ও মানে বস ফাইট করতে করতে একে বাঁচাচ্ছে। এ তো হ্যাক করে দেবে, কিন্তু একে তো একটা মারলেও দুটুকরো হয়ে যাবে। I'm gonna get a better look. Hello, we are Cabin, your one-stop companion for all things shelter.
Coming 24th April, no. Yes. এই গেমটার ট্রেলারটা আমি যখন দেখেছিলাম, আমি 17 এপ্রিলেই আমি স্ট্রিমের মধ্যে ডাউনলোড করতে রেখে দিয়েছি। ডাউনলোড না, সরি, প্রি রেজিস্টার করে রেখে দিয়েছিলাম, যাতে আমি এই গেমটা আগে পেয়ে যাই। আর এই গেমটা আমি অলরেডি শুধু ডেমো ভার্সনটাই পেয়েছি, আর আসল দামটা একটু বেশি আছে, যদি আমি একটু প্রাইসটা কম হওয়ার ওয়েট করবো। তো চলুন এবার আমরা স্টার্ট করবো মেট্রো 2039। আর মেট্রো সিরিজের আমি অলরেডি বলে রাখি, আমরা প্রায় যতগুলো আমি স্টোরি খেলে রেখেছি মেট্রোর, প্রায় সবকটাই খেলেছি। তো ওটার একটা জিনিসই কমন, বাইরে আউটার সারফেসে হচ্ছে যে কী বলে রেডিয়েশন ভরে রয়েছে, প্রোটেকশন মাস্ক চাই, হাজার্ডার স্যুট চাই, আর একটা গান ফর ইউর সেফটি, ব্যাস। আর ডার্ক ওয়ান্সের থেকে বেঁচে থাকো, ডার্ক ওয়ান্স আর টানেল ট্রাস থেকে বেঁচে থাকতে হয়, ব্যাস। এইটুকুই ছিল মেট্রোর। কিন্তু লাস্ট টাইম আমার যতদূর মনে আছে, ওই যে গুড এন্ডিংয়ের টাইমে মেট্রো এক্সোডাসে কর্নেল মরে গেছিলো, কর্নেল মিলার বেচারা অনেক শহীদ হয়ে গেছিলেন। তো ওই জায়গার দিক দিয়ে আরটিওম বাকি স্টোরিটা কন্টিনিউ করছে। এবার আমি দেখতে চাই যে মেইন ক্যারেক্টার কে আছে, এটা কি আরটিওম আছে নাকি আরটিওমের ছেলে যে হলো সে আছে, দেখা যাক। চলুন স্টার্ট করি। I ask you, do you want to come out of the darkness and become a pure nation? I ask you, are you ready for great changes under the guidance of a great মেট্রো leader? সবকটা ট্রেলার কেন এরকম হয়? If you are, then wake up and open the door for the Novorite. Wake up, wake up, wake up. আরটিওম Spartan Ranger. Wake up to a pure nation, clean air, bright future. মেবি এটা আরটিওম। আর বাই দ্য ওয়ে ভাই সাহেব, কি গ্রাফিক্সটা ভালো করেছে। ও মাই গড। ওয়াও, মেট্রো সিরিজের সবকটা ট্রেলারই প্রায় এইরকমই, মানে সেকেন্ডে সেকেন্ডে যেন মনে হয় অ্যাডভেঞ্চার হ্যালুসিনেশন চলছে। The Novorite says comply. আচ্ছা, The people say aye. এটা কি ওর ফ্যামিলি, আরটিওমের ছেলে? Fear not the enemy's threats, for the Führer Hunter protects you. Where are they taking them? Can you hear me? They do. They hear everything. But you don't let them speak. No, no, no. It's not about me. I won't ask again. It's all about you. প্লিজ প্লিজ জাস্ট ডোন্ট টেল মি যেটা হান্টারের রেফারেন্সটা দেখাচ্ছে না তো? আরটিওম তো মনে হচ্ছে না এটা। কি আরটিওম মানে বোঝা যাচ্ছে না জিনিসটা, অনেকটা মনে হচ্ছে আরটিওমের যখন ও যখন টিনেজার ছিল, হার্ডলি ও যখন 18 ইয়ার্স ওল্ড ছিল, তখন হান্টার এসেছিল এক্সিবিশন হলে। এটা হান্টার নয় তো? মানে এখানে হান্টারের উল্লেখ আছে হালকা। ওয়াও, এই জিনিসগুলোই মেট্রো দাঁড়ায়। রাশিয়া, আচ্ছা, নিউক্লিয়ার এক্সপ্লোশন। All together now, children. The Novorite is our home. Either we destroy
or we are destroyed. No one will mourn us if we এটাই বা die. কে? Mercy is weakness. Our enemies have no pity for us. The enemy must be destroyed. 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 Wow. The enemy must be destroyed. Tough ones. গেল শটগানটা। ও ক্লাসিক শটগান, 6 রাউন্ড। ও শিট, এটাও একটা হ্যালুসিনেশন। আরে আমি জানতাম এটা একটা হ্যালুসিনেশন। এই এবার এসে গেছে ডেড সিটি, মেট্রো এন্ট্রান্সের সামনে। Pure nation, clean air, bright future. The Noble Reich is our home. সব কটা ক্লাসিক রেফারেন্স দিয়েছে এখানে। পিছনে রয়েছে বেল টাওয়ারটা, ক্লক টাওয়ারটা, আর রাইট সাইডের মধ্যে রয়েছে এই এনশিয়েন্ট মনুমেন্টটা, যেটা মনে হচ্ছে যতদূর নিজের রাশিয়ানরা স্পার্টান বেস বলে চালাতো। পুরোনো গেমের অনেক রেফারেন্স আছে। ডিমান্স ঘটছে ভাই। মেট্রো 2039, আমি এটার জন্য বহুত এক্সাইটেড আছি। কবে আসবে এটা? প্রি রেজিস্টার করতে হবে এটা। গ্রাফিকও সেই রকমই দিয়েছে। অ্যামিনেশন, টানেল ক্র্যাশ। কি বন্ধু এটা, ইলেকট্রিক গান নাকি? হ্যাঁ, স্ট্যাপ every time, stab. Coming this winter. রেজিস্টার করতে হবে, এই বছরই আসবে তার মানে। PS5 এর জন্য আসলে কি হবে, আমি ঠিক স্টিমে এসে যাবে এটা। ভাই সাহেব, মেট্রো মনে হচ্ছে আমার সাথে নস্টালজিক সিরিজের মধ্যে পড়ছে। কারণ আমি যখন ক্লাস 3-তে না 4-এ ছিলাম, মেবি যতদূর মনে হচ্ছে মানে ক্লাস 3-তে ছিলাম, তখন আমি আমার দাদার কম্পিউটার খুলেছিলাম, বিয়ন্ড মাই ক্রিয়েটার কম্পিউটারে। তখন ছোটোবেলায় ফার্স্ট আমি খেলেছিলাম মেট্রো 2033। ওই গেমটা মনে হয় আমার সাথে বেস্ট, কল অফ ডিউটির পর মনে হয় সাথে বেস্ট গেম ছিল, যেটা আমার মাথায় পুরো ছেপে গেছিলো ছোটোবেলার থেকে। তারপর মানে এত যুগ পর এবার আসলো মেট্রো 2039। এটা তো খেলতেই হবে, একদম খেলতে হবে। মেট্রো এক্সোডাসের গ্রাফিকই সবার তরু গরু গ্রাফিক্স ছিল, তার উপর দিয়ে যদি এরকম একটা এসে যায় যেটার মধ্যে পুরো ক্লাসিক ভাইব আছে, আমি তাহলে এটা নিশ্চয়ই খেলবো। আগের মেট্রোতে যতদূর আরটিএম মানে এক্সপ্লোর করতে বেরিয়েছিল যে হিউম্যান সিভিলাইজেশন কোথাও আছে কি নেই ওটা দেখার জন্য, এইখানে যেমন দেখিয়েছে ও বেরোচ্ছে, কী বলছে ওর যতদূর মনে হচ্ছে এটা হান্টার, এটা আরটিএম না। হান্টারও একটা বড় স্পার্টান রেঞ্জারই ছিল, সিনিয়র রেঞ্জার ছিল। ইনফ্যাক্ট এতটা পাওয়ারফুল রেঞ্জার ছিল, ওর একটা শুধু ট্যাগের জন্য D6 ফ্যাসিলিটি থেকে নিউক্লিয়ার লেভেলের মিসাইলস লঞ্চ করা হয়েছিল। শুধু হান্টারের এতটা পাওয়া যায়। আমার কেন মনে হচ্ছে এটা মানে হান্টারের সেই ব্যাকআপ স্টোরি ছিল, কারণ হান্টার রাত্রিবেলা যখন সেই ডক্টর দেখিয়ে দিয়ে যখন চলে গেল আরটিএমকে, ও আর রিটার্ন করেনি। বলেছিল নেক্সট মর্নিং রিটার্ন করলে এর একটা সংশোধন বের করবো, কিন্তু ও আর রিটার্নই করেনি। তো আই থিঙ্ক দ্যাটস ওয়াই হান্টারের মানে ব্যাকআপ স্টোরিটা দেখানো হয়েছে যে হান্টার গেছিলোটা কোথায় আসলে। ও টানেল ট্রাস্ট তো ক্লিয়ার করতে যায়নি, কারণ হান্টারও ডার্ক ওয়ান্সের সাথে অনেক কানেক্ট ছিল।
যা যা মেট্রো ওল্ড সিরিজ খেলেছে তারাই বুঝতে পারবে এই কথাগুলো, নইলে যেন হলো লাভ নেই। আমি বলবো মেট্রো লাস্ট লাইট গিয়ে খেলো, লাস্ট লাইটও না, মেট্রো রিডিউসটা খেলো, লাস্ট লাইট খেলো, এক্সোডাস খেলো, তারপরে মানে জানতে পারবে কে হান্টার কে, যদিও মেট্রো লাস্ট লাইটে তুমি জানতে পেরে যাবে তোমরা। তো ঠিক আছে, আজকের জন্য আমি ভাবছি এতটুকুই। এবার আস্তে আস্তে আবার ভিডিওস বানানো আমি স্টার্ট করে দিচ্ছি, কারণ এক্সামস এখন শেষ। নেক্সট জুন মাস অবধি এখন আরামসে আমি ভিডিওস এখন বানাবো। আর এই প্রাগমাতার গেমটা আমি খেলবো, কারণ তারপর ডেড স্পেসটা আমার খেলার আছে। আগে আমি দেখছি যে প্রাগমাতার ডেমো ভার্সনটা দিয়ে রেখেছে স্টিমে, তো আমি প্রাগমাতার আগে খেলবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, রিয়াকশন ভিডিওটা, কারণ এর মধ্যে আমি ট্রেলার দেখিয়েছি। আর এই গেমসগুলো যাও ডাউনলোড করো, মেট্রোটার জন্য একটু ওয়েট করো, কিন্তু প্রাগমাতা এখন স্টিমে এসে গেছে, যাও গিয়ে ডাউনলোড করো। তো দ্যাটস ইট, আমি আসবো খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। Like a Hellcat.